আইটি সফটওয়্যার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে অ্যাপল ইন্ডিয়া লিমিটেড। তো অ্যাপল ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালস থেকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1564 টাকা 40 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পি রেশিও আছে কত? 67.59 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 1715 টাকা হচ্ছে 52 উইক হাই। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 988 টাকা 15 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে হচ্ছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 8%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 48%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 18.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 47%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 47%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসলাম 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 551%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 6.5 গুণের কিন্তু মতন করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। আমরা এবারে চলে আসলাম কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 828%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার লিস্টে রয়েছে 1999 2019-এ লিস্টে রয়েছে। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 828%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তাহলে 2019-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24 1 2 3 4 5, তার মানে আগস্ট মাসে কিন্তু 5 বছর কমপ্লিট হয়েছে। আগস্টের পরে সেপ্টেম্বর, অক্টোবর। তো এইটুখানি আমরা বলতে পারি যে অক্টোবর এখনও সবে শুরু হবে, আমরা পাচ্ছি 5 বছর 1 মাস। তো এইটুখানি বলতে পারি 5 বছরের 1 মাসের পারফরমেন্স হিসাবে একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি 5 বছর 1 মাসের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা দেখব ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট, ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? আমরা ডেটা পাচ্ছি 2018 থেকে আমরা ডেটা পাচ্ছি। এবার আমরা চলে আসলাম কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 6 কোটি, তারপরে গ্রো করে 48 কোটি, তারপরে 204, 333, 1151, তারপরে 1438, তারপরে হচ্ছে 2470। তো এইটুকুনি বলতে পারছি যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে 2470 কোটি রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে।
প্রথমে 0 ছিল, তারপরে 7 কোটি, তারপরে বেড়ে 28 কোটি, তারপরে আবার বেড়ে 89 কোটি, তারপরে সেম 89 কোটি, তারপরে কমে 52 কোটি, 52 কোটি, তারপরে আবার বেড়ে 73 কোটি। তো লং টার্ম বোরিং কি থাকা ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ। তার কারণ কি? তার কারণ হচ্ছে লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এখন দেখার বিষয় যে এইটুকুনি মাথায় রাখবেন, যদি লং টার্ম বোরিং থাকেও, যদি কোম্পানি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি কনসিডার করতে পারি। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে লং টার্ম বোরিংকে কোম্পানি সঠিকভাবে ইউটিলাইজ করছে কিনা। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং কী আছে? প্রথমে 0, তারপরে 2, তারপরে 36, 28, 59, 51, 105। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং এখন 73 কোটির রেঞ্জে, আর শর্ট টার্ম বোরিং হচ্ছে 105 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের 19 কোটি, 30 কোটি, 126, 63, 605, 646, তারপরে 1237। তো ওভারঅল কিন্তু আমরা এই ব্যালেন্স শিটটাকে কিন্তু অ্যাটলিস্ট আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা অনেকটাই রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি 1237 কোটির রেঞ্জে। এবং কোম্পানিটার আমরা যদি শর্ট টার্ম বোরিং দেখি, তো শর্ট টার্ম বোরিং তো ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং 105 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং হচ্ছে 73 কোটির রেঞ্জে। তাহলে খুব একটা বেশি নেই লং টার্ম বোরিং। আর কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে, প্লাস গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 2470 কোটির রেঞ্জে। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখব প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা ডেটা পাচ্ছি 2018 থেকে। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 28 কোটি, তারপরে গ্রো করে 49, তারপরে 66, তারপরে 135, 215, 245, 297, 318। তো পরপর আমরা দেখতে পাচ্ছি কি নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাবো, গ্রোথ পাবো। তো নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, গ্রোথও পেয়েছি। তার মানে কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি কার কি অবস্থান রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 55.14%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 15.30%। DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 16.21%। পাবলিক রয়েছে 13.38%। আর হচ্ছে আদার্স রয়েছে না থাকার মতন 0.05%। তাহলে এইটুকুনি বলবো প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 55%-এর বেশি, FIS আছে 15.5%-এর কাছাকাছি, DIS আছে 16%-এর অনেকটাই বেশি, আর আদার্স রয়েছে 13 থেকে পাবলিক রয়েছে 13 থেকে 13.5%-এর মতন, আর আদার্স না থাকার মতন 0.05%। তাহলে এইটুকুনি বলবো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা হচ্ছে একটু ব্যালেন্স টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন এবং ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা হচ্ছে নাম আপনাদের বলাই হয়ে গেছে অ্যাপেল ইন্ডিয়া। কোম্পানিটা হচ্ছে আইটি সফটওয়্যার সেক্টরের অন্যতম কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। এছাড়া কোম্পানিটার মেন বিজনেস মডেল হচ্ছে অ্যাড রেভিনিউ। এরা কিন্তু জেনারেট করে বিভিন্ন প্ল্যাটফর্মসে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। বিভিন্ন প্ল্যাটফর্মসে যে মোবাইলে যে বিভিন্ন প্ল্যাটফর্মস OTT থেকে শুরু করে যে বিভিন্ন প্ল্যাটফর্মসে যে বিভিন্ন অ্যাডস দেখতে পান, সেই অ্যাডের বিজনেসটাই হচ্ছে অ্যাপেল ইন্ডিয়ার মূল বিজনেস, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলে দেওয়া হয়েছিল 21 থেকে 22,000 কোটি টাকার রেঞ্জে, অর্থাৎ কোম্পানিটাকে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটার আমরা ROCE রেখেছি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 16.2%, ROE রিটার্ন অন ইকুইটি হচ্ছে 15%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে।
তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তাহলে ওভারঅল আমরা এটুকুনি বলতে পারি অ্যাপেল ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে ফান্ডামেন্টালস থেকে আমরা ওভারঅল বলতে পারি কোম্পানিটাকে ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।